এখনো পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই মজুরি দিয়ে এই ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকরা তাদের পরিবারগুলোকে সঠিকভাবে ভরণ পোষণ দিতে ব্যর্থ হন। এই ১লা মেতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা এখানে একত্রিত হয়েছি কিছু অঙ্গীকারের কথা ব্যক্ত করার জন্য। আমাদের পেছনে যে ব্যানার, সেখানে শ্রমিক দিবসের অঙ্গীকার হিসেবে ন্যায্য মজুরি, মর্যাদা এবং অংশীদারিত্বের কথা বলা হয়েছে। আজকে এখানে একটি কৌশলপত্র উত্থাপন করা হয়েছে, যেখানে এই ন্যায্য মজুরি, মর্যাদা এবং অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য 4 ধাপে শ্রমিকদের জন্য কাজ করার অঙ্গীকার এবং প্রতিশ্রুতি ব্যক্ত করার কথা বলা হয়েছে। আমরা খেয়াল করে দেখি, আমাদের এই বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা শ্রমের সাথে যুক্ত, কিন্তু শ্রমিকদের অধিকারগুলো এখনো পর্যন্ত আমরা তাদের কাছে পর্যন্ত পৌঁছাতে পারি নাই। এখনো পর্যন্ত শ্রমিকদের মজুরি অত্যন্ত নিম্নমানের। এই মজুরি দিয়ে এই ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকরা তাদের পরিবারগুলোকে সঠিকভাবে ভরণ পোষণ দিতে ব্যর্থ হন। আমাদের শ্রমিকের সন্তানেরা তাদের জীবনমান এত নিম্নমানের হয়ে পড়ে যে তারা আর লেখাপড়ার সুযোগ পায় না, নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পায় না। শ্রমিকের সন্তান হিসেবে কোন রকম বোঝা পড়া তৈরি হওয়ার পরেই তাদেরকেও শ্রমিকের কাজ করতে হয়, তাদেরকেও শ্রমের সঙ্গে যুক্ত হতে হয়। শ্রমিক বংশানুক্রমিকভাবে তাদেরকে শ্রমের ঘানি তাদেরকে টানতে হয়। সেখানে কোনো রূপান্তর আর সম্ভব হয়ে ওঠে না। আমরা যদি আমাদের শ্রমিকদের ক্লাসিফিকেশনের দিকে তাকাই, যারা কলকারখানায় কাজ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, সেখানে তারা তালিকাভুক্ত থাকেন। সেখানে তাদের যে অধিকারগুলো আছে সেটা তারা বুঝে পান না, তাদের থেকে আরো করুণ দশায় থাকেন। যারা ব্যক্তিগত পর্যায়ে শ্রম দেন সেই সব মানুষেরা, ধরুন যারা রিক্সা চালক আছেন, হকার আছেন, অথবা শ্রমের অন্য কোনো সেক্টরে আছেন, সেই মানুষগুলো কিন্তু তাদের অধিকারগুলো কোনোভাবেই বুঝে পাওয়ার মতো কোনো প্রাতিষ্ঠানিক আওতায় তারা আসেন না। আজকে আমরা শ্রম দিবসের আলোচনায় যখন মজুরির কথা বলছি, তখন সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটের দিকে আমাদেরকে তাকানো প্রয়োজন।